আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, এটা তো বলা যাবে না। এটা আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আমরা মোটামুটি জানি যে আমাদের সুপারস্টার সাকিব খান সে এর আগেও দুইটা বিয়ে করেছে, বুবলি এবং অপু বিশ্বাসকে। এখন বর্তমান সময় যে গুঞ্জনটা উঠে আসছে সেটা হচ্ছে যে সাকিবের যে ফ্যামিলি রয়েছে তাকে ফ্যামিলি থেকে বিবাহ করানোর জন্য চাপ দিচ্ছে বা চাপ প্রয়োগ করা হচ্ছে বা তাকে বিবাহ করাবে। কিন্তু ইতিমধ্যে আরও একটা বিষয় উঠে আসছে যে সাকিবের যে তৃতীয় স্ত্রী হতে যাচ্ছে সে কে। একটু তার মুখ থেকে শুনবো যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে সে নাকি তৃতীয় স্ত্রী হতে যাচ্ছে। এই মেয়েটি তার বিষয় কি বলে, সাকিব সম্পর্কে কি বলে, একটু ভিডিওর অংশ আগে আমরা আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। চলুন ভিডিওর কিছু অংশ দেখি। এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক। বিয়ে করছে এখন, দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না। প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। ওইটা সময় কথা বলবে না। আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা। কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে, এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন, আর কেউ নেই, বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট। আমি জানি না এখন বাকিটা, আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট না, এটা তো বলা যাবে না। এটা গুঞ্জনই থাকুক। এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো, না হলে তো হয় না। সেটা দর্শক বা আপনাদের ব্যাপার। না, এটা তো আসলে এখন বলা যাবে না, কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না, ওটা বলবো, দেখা যাক। বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে, দেখা হচ্ছে। মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আবার যাব আমি, কালকে আমার ফ্লাইট কলকাতায়, তো ওটা বিষয় না, ওটা পরের সিনেমা গেল। আমরা আভাস পাচ্ছি যে একজন ডাক্তারের সাথে বিয়ে হতে যাচ্ছে না, এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো। মানে দর্শক, নিশ্চয়ই তার মুখ থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন। এখন আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয়েছে বা সে যে কথাবার্তাগুলো বলেছে সেটা শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্য আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আর সুপারস্টার সাকিব সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটাও লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।